সালামু আলাইকুম। মনটা অনেক খারাপ। আমি জানি না আসলে কথাটা কতটুকু সত্য, তবে যারা যারা ইরানের সুপ্রিম লিডার খামেনি সাহেবের ফ্যান ফলোয়ার আছেন তারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হেফাজত রাখে। তিনি কি আসলে হেফাজতে আছেন নাকি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন, আসলে এই নিয়ে এই মুহূর্তে একটু ধোঁয়াশা এবং কুয়াশা দুইটাই দেখা দিয়েছে। গতকালকে আমি আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে তেহরানের খুব কাছাকাছি একটা শহরে আমাদের এই সর্বোচ্চ প্রিয় নেতা যেখানে বসবাস করেন তার যেই আবাসিক বাসভবন, পাশাপাশি আপনার তার যে কার্যালয়, তো সেখানে ব্যাপক অভিযান চালিয়েছে আপনার ইসরায়েলের যেই অভিযান ছিল। তো সর্বশেষ আমরা জেনেছিলাম যে তিনি আসলে সেই বাসভবনে নেই। ইরানের একজন শীর্ষ কর্মকর্তা বলছিল যে তিনি নিরাপদে আছেন, সমূহ বিপদকে আশঙ্কা করে তাকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রিয় নেতা যিনি আছেন খামেনি সাহেব, তিনি মারা গেছেন এবং তার যে দেহ সেটা পাওয়া গিয়েছে। তবে এই তথ্য এখনো শতভাগ নিশ্চিত নয়। কিন্তু ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন এই দাবি করেছেন, তখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সবাই বলছে যে সর্বোচ্চ নেতা তিনি কি আসলেই জীবিত আছেন। প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে তার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কার্যালয় 9টি স্থানে টার্গেট করে অভিযান চালানো হয়েছে। এখন এই এত ঘন্টা যখন নিউজটা হলো, তো এরপরেও আসলে ইরানের পক্ষ থেকে অথবা আমাদের প্রিয় নেতার পক্ষ থেকে কোনো রকম ভিডিও বার্তা বা কোনো রকম বার্তা আসেনি। আমি যখন নিউজটি রেকর্ড করছি তখন পর্যন্ত আসলে আমার কাছে তেমন কোনো আপডেট নেই। তো সর্বশেষ ইসরায়েলি গণমাধ্যম আপনার চ্যানেল 12 তারা বলছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আপনার আমাদের প্রিয় নেতার যেই মরদেহ, সেই মরদেহের ছবি দেখানো হয়েছে। আল্লাহ থেকে হেফাজত করুক বা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। জানি না আসলে কি ঘটছে। তিনি তার যে প্রাসাদ ছিলেন সেই প্রাসাদের কম্পাউন্ডে প্রাণ হারিয়েছেন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানের উদ্ধারকারীরা। সকালের দিকে তার প্রাসাদ লক্ষ্য করে বড় অভিযান চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইটের মাধ্যমে একটি ছবি প্রকাশ করে এতে দেখা গেছে তার প্রাসাদটি পুরোপুরি শেষ হয়ে গেছে, ধ্বংসস্তূপে আপনার কি বলা হয় যে পরিণত হয়েছে। তবে আমি যখন নিউজটি করছি, ইরানের বেশ কয়েকটি অসমর্থিত সূত্র বা সামরিক বাহিনীর পক্ষ থেকে কিছু বার্তা আসছে যে এটা আসলে একটা মনস্তাত্ত্বিক ন্যারেটিভ তৈরির চেষ্টা। আপনি দেখেন গতকালকে রাজা পাহলভি, যিনি এই ইসলামিক প্রজাতন্ত্র শাসনামলের আগে যার বাবা ক্ষমতায় ছিল, দীর্ঘদিন আমেরিকাতে নির্বাসিত, এবং কি গেল কয়েক মাস আগে ইরানের সরকার পতনের জন্য যে বিশাল ঘটনা ঘটল সেখানেও এই পেহলভি নেতৃত্ব দিয়েছিল। তো এখন গতকালকের এই ঘটনার পরে আমি যখন নিউজটি করছি, পেহলভি আবার একটা বার্তা দিয়েছে। তার বার্তা হচ্ছে যে আমেরিকা তার সহযোগিতাটা করে দিয়েছে, বাকি কাজটা কার? ইরানের জনগণের। অর্থাৎ ট্রাম্প বলছিল তাদের এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে ইরানে যে ইসলামী প্রজাতন্ত্রের শাসন সিস্টেম কায়েম আছে সেটাকে শেষ করা। আর এটার জন্য সবচেয়ে বড় যে ক্যারেক্টার, সর্বোচ্চ নেতা তিনি, কারণ নেতৃত্বহীন হয়ে গেলে তখন বিচলিত হয়ে যায়। এখন আমার কাছেও এটার দুইটা বিষয় মনে হয়েছে যে এই মুহূর্তে যদি প্রিয় নেতা মারা যান সেটা ইরানও প্রকাশ করবে না, আবার তিনি মারা গেছেন এই ধরনের একটা ন্যারেটিভ ছড়িয়ে আপনার কি বলা হয় যে মানে ইরানের যারা জনগণ আছেন তাদের সামনে বা যারা বিভিন্ন বাহিনীর সদস্যরা আছেন তাদের সামনে তাকে বা সেনাবাহিনী যারা আছেন তাদের মনোবলটাও শেষ করে দেওয়া যায়। তো আল্লাহ ভালো জানে, দোয়া চাইছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।